জ্যামে দাঁড়িয়ে আছি এই পর্যন্তই বলতে পারি। আমরা নুন ওয়ান ক্যাম্পের সামনে। হ্যাঁ, নুন ওয়ান ক্যাম্পের সামনে, পেছনেও বিশাল জ্যাম রয়েছে। আর একটু পরে আমরা বেস ক্যাম্পে বেস ঢুকে যাব। ক্যাম্পে এন্ট্রি করবো। আর তারপরে সেখানে গিয়ে আরএফআইডি কার্ড করতে হবে। তারপরে বাকি প্রসেস পরে বুঝবো। আগে নুন ওয়ান ক্যাম্পের কাছাকাছি অনেক কষ্ট করে এখানে এসে পৌঁছেছি। পেছনের লাইনটাও দেখাও, আসো পেছনটাও দেখাও, পেছনেও আছে। হ্যালো বন্ধুরা, তো আজকে অমরনাথ যাত্রার আমার প্রথম দিন। আমি প্রথমেই চলে এসেছি এই বেস ক্যাম্পে। এখানে রাত্রে আমি এই যে লাঙ্গারটা আছে, এখানে আমরা রাত্রে খাবার খেয়ে নিয়ে সমস্ত রকম আইটেম এখানে ছিল। পরের দিন সকালে যাত্রা করব বলে রেডি হচ্ছিলাম। তো আমার এই পুরো ভিডিওটা তোমরা দেখো লাস্ট পর্যন্ত। আমি পুরো অমরনাথ গুহা পর্যন্ত তোমাদেরকে যাওয়ার যাত্রাটা কতটা ডিফিকাল্ট হয় সেটা তোমাদেরকে দেখাবো। এটা হলো ভোর 4টের সময় আমরা উঠে লাইন দিয়েছিলাম। সেখান থেকেই যাত্রা শুরু হবে আমাদের। তো প্রতিদিন 10,000 করে যাত্রী অমরনাথ গুহার দর্শন করতে পারে। তো এইটা বেস ক্যাম্প থেকে ভোর সকালের লাইন। তারপরে সকালবেলা আমরা এরকম রাস্তা থেকে যাচ্ছিলাম, পাশ থেকে বরফের জল গড়ে সেগুলো ঝর্ণা হয়ে যাচ্ছিল। ভীষণ মনোরম একটা পরিবেশ। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক বাটন প্রেস করতে কিন্তু ভুলো না। আর এই যে দেখছো সাদা সাদা, এগুলো কিন্তু বরফের পুরো চাই। আর আমরা যাব অনেক অনেক উঁচুতে, প্রায় 76 কিলোমিটার আপ যেতে হবে আমাদের পাহাড়ে। তো এটা আমার প্রথম দিন ছিল। আর আমি প্রথম দিনে আমি চলে এসেছিলাম, এটা পৌষপত্রী। অনেকে যারা, এটা পৌষপত্রী হেলিপ্যাড, যারা হেঁটে আসতে পারবে না বলে ভাবছো তারা কিন্তু হেলিকপ্টারে করেও আসতে পারে। হেলিকপ্টারে ফেয়ার হলো 4,000 টাকা। আমি হেঁটে এসেছিলাম। আর এখানে আসার সময় যতটা পারবে, যদি হেঁটে আসো তাহলে যতটা পারবে লাগেজ না নিয়ে আসার চেষ্টা করবে, কেননা লাগেজ পিঠে করে উঠতে ভীষণই ডিফিকাল্ট হয় আর খুবই কষ্ট হয়। নিজের শরীরকেই যেন ঠিক মতন রাখা যায় না। তো যাই হোক, আমি তো লাগেজ ছাড়াই এসেছিলাম, কারণ খাওয়া দাওয়া এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল। এরকম বরফের ওপর থেকে হাঁটতে হবে, এরকম পাহাড়ের টপে যে পৌঁছাবো আমি তো কোনো দিন স্বপ্নেও ভাবিনি। তো যখন আমি এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি, মানে আমার বোধহয় জীবনের সব কিছু বোধহয় সার্থক হয়ে গেছে। আর বোধহয় পাওয়ার কিছুই ছিল না। এখানে আসার পর এরকম একটা ফিল হচ্ছিল। আমার মনে হয় যে কেউ যদি এখানে না আসো, তোমরা কেউই মানে সেই ফিলিংটা পাবে না। এটা ছিল গণেশ টপ। গণেশ টপটা দেখে বুঝতে পারছো যে কীরকম, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এখানেও টেন্ট আছে, যদি কেউ ভাবছো যে আর আমরা পৌঁছাতে পারবো না হেঁটে, তো তাহলে এখানেও কিন্তু তোমরা রাত্রে থাকতে পারো। খাওয়া দাওয়া সম্পূর্ণ এখানে ব্যবস্থা রয়েছে। আর এইভাবে এখানে ঘোরা করেও আসতে পারো তোমরা। কিন্তু আমি না সবাইকে বলবো যে ঘোরা করে এসো না, যতটা সম্ভব তোমরা হেঁটে আসবে। কারণ রাস্তার ধারে আমি অনেক ঘোড়াকে মারা যেতে বা মরে পড়ে থাকতেও দেখেছি। এরকমভাবে বরফের মধ্যে দিয়ে যেতে যেতে আমি তো গুহার কাছে পৌঁছে গেছি। বরফের রাস্তাটা দেখে বুঝতেই পারছো, খুব সাবধানে আস্তে আস্তে যেতে হচ্ছে। আমি তো গুহার কাছে গিয়ে তো আমাদের মোবাইলটা জমা দেওয়ার জন্য আমি আর কেভসের ফটোটা নিতে পারছি না। আমি তোমাদেরকে দূর থেকেই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আর কীরকম ভিড় তোমরা দেখতে পাচ্ছ। ওখানে ক্যাম্প আছে, তবে এইখানের ক্যাম্পে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই। আর সঙ্গে করে আমি আমার কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বাটন কিন্তু প্রেস করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকু, টাটা।